বিয়ের পরের দিন বুঝলাম আমার সোনার গয়না হারিয়ে গেছে। শাশুড়িকে বললাম পরিবারের কেউ একজন নিয়েছে। বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়িতে আমায় নিয়ে কেক কাটার অনুষ্ঠান করা হয়েছে। শাশুড়ি আমায় বলল, সোনার গয়নাগুলো খুলে আলমারিতে রাখো, লোকের ভিড়ে কোথায় ফুলে পড়ে যাবে, হারিয়ে গেলে সর্বনাশ। আমি বরের থেকে তার রুমালটা নিয়ে সেখানে সোনার বালা জোড়া, নাকটানা আর চেন রুমালে রেখে পেঁচিয়েছি। তখনই পেছন থেকে এক মহিলার হাত ইগলের মতো ছো মেরে আমার হাত থেকে গয়নার পোটলাটা কেড়ে নিয়ে বললেন, তুমি বসো, গয়না আমি রেখে দিচ্ছি। আমি লোকের ভিড়ে তার মুখখানা ঠিকমতো দেখতে পেলাম না। ভাবলাম এখানে তো সবাই পরিবারের লোক, যিনি নিলেন তিনি পরিবারেরই কেউ হবে, পরিবারের ছাড়া অন্য কেউ তো গয়না নেবে না। বিয়ের পরদিন শাশুড়িকে বললাম, মা, কাল গয়নাগুলো কে জানি নিল, ওগুলো কোথায়? আলমারিতে রেখে দিতাম। শাশুড়ি আটকে উঠল, কে নিল মানে? কাকে দিয়েছো তুমি? আমি না বললাম, খুলে আমাকে দাও। আমাকে না দিয়ে কাকে দিয়েছ? শাশুড়ির কথায় থতমত খেয়ে বললাম, আপনাকে দেওয়ার আগে এক মহিলা আমার থেকে গয়নার পোটলাটা নিয়ে বলল উনি রেখে দেবে। সবাই একসাথে যখন কেক কাটতেছিলাম তখন গয়না খুলে রুমালে পেঁচিয়েছি, তখনই কেউ একজন আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছে। কোন মহিলা? চেনো তাকে? আমি তো চিনি না। শাশুড়ি কড়া গলায়, পাগলি নাকি তুমি? চেনো না তাকে, গয়না দিয়ে দিলে কেন? আতঙ্কে কেঁদে ফেললাম। কান্না সামলে বললাম, আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারের লোকজন, যিনি নিয়েছেন তিনিও পরিবারেরই কেউ হবে। ভিড়ে ওনার মুখটাও দেখিনি। শাশুড়ি মাথায় হাত রেখে বসে পড়লেন। বড় নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, 4.5 ভরি স্বর্ণের জিনিস কার হাতে দিলে ও কি আর পাওয়া যাবে? বিয়ে বাড়িতে উপস্থিত একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন শাশুড়ি। সবার একই উত্তর, কই না তো, নতুন বউয়ের থেকে আমি তো কোনো গয়না নিইনি। শাশুড়ি বললেন, প্রথমেই বুঝেছিলাম এই গয়না পাওয়া যাবে না, এত দামি গহনার লোভ কেউ সামলাতে পারে? বিয়ে বাড়ি যেন মরা বাড়ির রূপ নিল। এত টাকার গয়না এভাবে হারিয়ে যাওয়া তো চারটিখানি কথা নয়। এরপর কেটে গেল 6 মাস। গয়নার শোকে আমি তখনও কাতর। শাশুড়ি মাঝে মাঝেই রাগারাগি করে এবং রাগীশ্বরে বলে, এমন বোকা মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। বিষণ্ণ হয়ে বললাম, আমার কি দোষ বলো তো মা? উনি হুট করে আমার হাত থেকে গয়না কেড়ে নিয়ে বললেন ওনার কাছে রাখবে, আর আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারের মানুষজন, পরিবারের লোক হয়েছে তাতে কি? পরিবারের সবাইকে আপন হয়? হাতের 5টা নখ কি সমান? গয়নার আশা ছেড়েই দিয়েছি। এমনি একদিন আমার সন্দেহ হলো। শাশুড়ির কাছে গিয়ে বললাম, মা, আমি একজনকে সন্দেহ করেছি, আমার মনে হয় উনিই নিয়েছেন। শাশুড়ি চোখ বড় বড় করে, কাকে সন্দেহ করেছ? শুধু শুধু কারোর ওপর সন্দেহ করে পরে যদি সেটা মিথ্যা হয় তাহলে কিন্তু মুখে চুলকানি পড়বে। কাউকে বলিনি, আপনাকেই প্রথম বললাম। মনে হয় আমি খুঁজে পেয়েছি গয়নাকে চুরি করেছে। লক্ষ্য করলাম শাশুড়ির গা ঘামতে শুরু করেছে এবং আড়ষ্টভাবে কাপা কাপা স্বরে বলল, কে? কাকে সন্দেহ করেছো তুমি? আমি মৃদু হাসলাম। মনে মনে ভাবলাম বোধহয় চোরকে ধরতে পেরেছি। শাশুড়ি মাকে বললাম, বিয়ের দিনের হারিয়ে যাওয়া গয়নাগুলো কে নিয়েছে সেটা অনুমান করেছি। শাশুড়ি মা চোখ মুখ কুঁচকে চিন্তিত ভঙ্গিতে বলল, কাকে অনুমান করেছ? এখনও পুরোপুরি শিওর না, আর কয়েকদিন দেখি তারপরে বলবো। আমাদের বাড়ির কাউকে সন্দেহ করছো? কার চরিত্র এত নিচু? কথাবার্তার এই পর্যায়ে স্বামী ফিরল। সোফায় গা এলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, সুনন্দা, 1 গ্লাস জল দাও তো। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে স্বামীর হাতে জলের গ্লাস দিলাম। তার মন বিষণ্ণ। বললাম, ক্লান্ত লাগছে খুব? না চিন্তা? কে নিয়ে? লোনের টাকা দিয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছি। আমি বাবাকে বলে কিছু নেই? স্বামী চোখ বড় বড় করে তাকালো, বলল, বাবাকে কি বলবে? তোমার জামাই বিয়েতে লোন নিয়ে গয়না কিনে দিয়েছে, এখন কিস্তি সামলাতে পারছে না, সাহায্য করো। বাবাকে এসব বলবে? তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমি রাগছি না, যা করতে চাইছো সেটাই বললাম। ছেলে বিপদে পড়লে বাবা কি সাহায্য করতে পারে না? গহনা তো হারিয়ে গেছে, যদি থাকতো তাহলে সাহায্য নিতে পারতাম। যেহেতু হারিয়ে গেছে এখন হাত পাতার প্রশ্নই আসে না। ইচ্ছে করে তো হারাইনি,
আর হারিয়েছে তাতে কি? এখন চাইলে কি হবে? ওসব বিয়েতে তোমায় উপহার দিয়েছি, এমন তো না নিজের সম্পদ করার জন্য ইনভেস্ট করেছিলাম। কি দরকার ছিল লোন নিয়ে এত গয়না গড়িয়ে দেওয়ার? প্রশ্নটা করে নিজেই চুপ হয়ে গেলাম। কেন দিয়েছ কারণটা আমার জানা। বিয়েতে দাদার অমত ছিল। তিনি প্রায় স্বামীর মুখের ওপর বলেছিল, বিয়ের পর ভালোবাসা থাকে না, ওই ছেলে তো শখ পূরণ করতে পারবে, তামাকে সোনা বলে চালিয়ে দেবে। বরদার এই কথাটা ওর মনে বিঁধে গেল। বিয়ের আগের দিনও বারবার বারণ করেছিলাম দাদার কথা ওসব না করতে। ওর একটাই কথা, তোমার শখ পূরণ করতে যা করতে হয় আমি করব। ওনারা তামার কথা বলেছে তাই না, তোমায় সোনায় মুড়িয়ে নিয়ে আসবো। স্বামীকে বললাম, আচ্ছা হয়েছে, এসব কথা এখন বাদ দাও তো, হাত মুখ ধো, আমি চা করে দিচ্ছি। রাতে ঘুমানোর সময় স্বামী বলল, নয়না কল দিয়েছিল, কাল ওর স্বাদ। নয়না ওর একমাত্র ছোট বোন। বললাম, মা বাবা যাবে না? বাবার নাকি লোকজনে বিরক্তি লাগে, মা যেতে চাইছে না, তুমি আর আমিই যাব। আচ্ছা। সত্যি বলতে আমারও যেতে ইচ্ছে করছে না। তখন ফোনটা ধরাই উচিত হয়নি। একটাই বোন, এভাবে বলছো কেন? ইদানিং ওদের অপরিচিত লাগে, টাকা সবাইকে পরিবর্তন করে দেয়। হঠাৎ ওর বরের ব্যবসায় কি এমন লাভ হলো বলো তো? আঙুল ফুলে কলাগাছ অবস্থা। পরদিন গেলাম একমাত্র ননদের স্বাদে। হরেক রকম আয়োজন, ওর হাতে চকচকে আংটি। জিজ্ঞাসা করলাম, আংটিটি কবে বানিয়ে নিলে? ডিজাইনটা তো অনেক সুন্দর। তোমার ভাই গত সপ্তাহে বানিয়ে দিয়েছে, আমি নেব না, জোর করে দিয়েছে। কি বলে জানো, আমায় নাকি এতদিন কিছু উপহার দিতে পারেনি। অনেক সুন্দর হয়েছে। স্বাদের শেষের দিকে ওর স্বামী সোনার হার গলায় পরিয়ে দিল। আমি হতভম্ব। হারের দুই সাইডের ডিজাইনটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। এক সময় কৌশলে কাছে গিয়ে হারের প্রশংসা করতে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলাম, যা ভেবেছিলাম তাই, মাঝের অংশে ডিজাইনটা শুধু পরিবর্তন করা হয়েছে। বোকা মেয়েটাকে দেখে বড্ড হাসি পেল। বুদ্ধি করে গয়নার ডিজাইন যখন পাল্টালেই দুই সাইডের ডিজাইনটাও তো নতুন করে করে নিতে হতো, তাহলে তো ধরা পড়তে না। সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে স্বামীকে সন্দেহের বিষয়টা বলবো। বেচারি বড্ড তাড়াতাড়ি নিজের পাপ জাহির করে ফেলল। আসার পথে স্বামী প্রাণবন্ত স্বরে বলল, বোনটাকে দেখে মনে বড্ড ভালো লাগা কাজ করছিল, কষ্টে বড় হয়েছে, এখন একটু সুখের মুখ দেখেছে। মনে মনে বললাম, সুখের না, পাপের মুখ দেখেছে, শীঘ্রই এই মুখ থেতলে যাবে ওর।